সূরা আল বাকারা তিলাওয়াত করলে ঘরে বরকত ও আল্লাহর হিফাজত লাভ হয়। সূরা ইয়াসিন তিলাওয়াত করলে আল্লাহর রহমত ও সহজতা লাভ হয়। সূরা আর রহমান তিলাওয়াত করলে অন্তরে প্রশান্তি আসে। সূরা আল ওয়াকিয়া তিলাওয়াত করলে রিজিকে বরকত হয়। সূরা আল মুলক তিলাওয়াত করলে কবরের আযাব থেকে আল্লাহর হিফাজত লাভ হয়। সূরা আল কাহফ তিলাওয়াত করলে বিভিন্ন ফিতনা থেকে আল্লাহর হিফাজত লাভ হয়। সূরা আল ইখলাস তিলাওয়াত করলে তাওহীদের সওয়াব লাভ হয়। সূরা আল ফালাক তিলাওয়াত করলে হিংসা ও অনিষ্ট থেকে আল্লাহর হিফাজত লাভ হয়। সূরা আন নাস তিলাওয়াত করলে কুমন্ত্রণা ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হিফাজত লাভ হয়। সূরা আল ফাতিহা তিলাওয়াত করলে শিফা ও বরকত লাভ হয়। যদি এই তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।